সুন্দর জায়গাটা। শীতকালে এত ডিভোর্সের মাত্রাটা প্রচুর বেড়েছে, প্রচণ্ড হিংসে হয়। আমি প্রচুর হিংসে করি, মানে আমি সুখী হতে পারিনি, তাই আমি কাউকে সুখী হতে দেব না। একটু লুচি আর একটু আলুর তরকারি। নমস্কার, কেমন আছেন সবাই? শান্তির পরিবার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে ঘুম থেকে উঠেই এত ঠান্ডা লাগছিল, তো ভাবলাম আগে সোয়েটার টুপি মোজা পরে নিই, তারপরে বরঞ্চ কাজে লাগবো। চলুন আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করি। সবাইকে জানাই উষ্ণতায় ভরা একটা গুড মর্নিং। এখন ঘড়ির কাঁটা 4:40। তো আমি উঠে গেছি, ভীষণ ঠান্ডা। এদিকে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড ওরা ঘুমোচ্ছে, আর আমি এখন যাবো একটু স্কুলের টিফিন বানাবো। তো আজকে ভাবছি একটু লুচি আর একটু আলুর তরকারি বানিয়ে দেব। এত সকাল সকাল আমি উঠি, তো ওরা যখন ঘুমোয় আমার না প্রচণ্ড হিংসে হয়। আমি প্রচুর হিংসে করি যে ওরা ঘুমোচ্ছে আর আমি উঠে এখন রান্না করতে যাচ্ছি। কিন্তু কি আর করবো, মেয়ের জন্য তো এটুকু করতেই হবে। রান্নাঘরে এসে না এসেই সবার আগে ভাবলাম যে এক গ্লাস গরম জল খেয়ে নিই। গরম জল খেলে কিন্তু তাও শরীরটা অনেকটা চনমনে লাগে। আর জানেন তো, আমি না একদম টুপি পরতে পারি না, গলাতে না ভীষণ লাগে আমার। এদিকে খুলে দিলে ঠান্ডা লাগছে, আর পরে থাকলে আবার গলায় লাগছে। কিছু একটা মনে হয় যেন গলাটা আমার চিপে রেখেছে বা টেনে রেখেছে, অনেক কষ্ট লাগে। চলুন, এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার সবজিটাও কিন্তু প্রায় অর্ধেক করে নিয়েছি। আসলে এটা করেছিলাম গোটা জিরে ফোড়ন দিয়ে আলু আর মটরশুঁটির একটু তরকারি, তেমন কিছুই দিইনি। একটুখানি টমেটো সস আর একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, লবণ, আর নামানোর আগে একটু চিনি, কারণ যেহেতু এটা লুচির তরকারি তো একটু মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগবে। আর আমার কাছে ওপরে টমেটো ছিল না, আবার নিচে যেতে হবে, ফ্রিজ থেকে টমেটো বার করতে হবে। তো সেই জন্য ভাবলাম যে এখানে এখন টমেটো সস আছে, তো ওটা দিয়েই কাজ চালিয়ে দিই। আর এদিকে আমার তরকারিটা বসিয়ে দিয়ে লুচিটাও বেশ ভেজে নিয়েছি। দেখুন এরকম ডুমো ডুমো বেশ ফুলকা লুচি দেখতে কি ভালো লাগে না? আর আমার মেয়েকে এই যে 4টা লুচি দিয়েছি, আর এই রকম একটু আলুর তরকারিটা দিয়েছি। আলুর তরকারিতে না বেশি ঝোল রাখিনি, কারণ স্কুলে নিয়ে যাবে, তো কোথায় এখন পড়ে টড়ে যাবে ব্যাগে, সেই জন্য। আর এদিকে একটু বেদানা দিয়েছি, আর তাতে একটুখানি খেজুরও দিয়ে দিয়েছিলাম। চলুন মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে আসি। তারপর মেয়েকে স্কুল থেকে ছেড়ে দিয়ে এসে ওর পাপাও একটু বেরিয়ে যাবে কাজে, তো ওর জন্য না 2টো ডিম সিদ্ধ করেছি। মেয়ের টিফিন বক্স বানানোর সময় একটুখানি খাবার বেঁচে গেছিলো, তো সেটাই ওর পাপাকে বললাম তুমি খেয়ে নাও। শীতের সকালে এইরকম গরম গরম ডিম সেদ্ধ লুচি তরকারি জাস্ট জমে যাবে। জানেন তো, মেয়েদেরকে না অন্তত নিজের পায়ে দাঁড়ানোটা খুবই দরকার, অন্তত এখনকার যুগে। আগে দেখুন ডিভোর্সের সংখ্যা কিন্তু খুবই কম ছিল, কিন্তু এখন ডিভোর্সের মাত্রাটা প্রচুর বেড়েছে। এর অনেক কারণ থাকতে পারে, অনেক কারণই জানা গেছে, কিন্তু আমার সবথেকে যে বেশি কারণটা ভালো লেগেছে, আমার যেটা লেগেছে, যেটা আমার মনে হয় যে হয়তো এই কারণেই এটা, তো কি জানেন তো, আগে মেয়েরা না সব কিছু মুখ বুজে সহ্য করে নিত, কিছু বলতো না, যে যা খুশি করতো, যে যেমন খুশিভাবে চালাতো, চলে নিত, যে যা বলতো শুনে নিত, প্রতিবাদ করতো না। ওই যে কথায় আছে না, সংসারে তুমি যত চুপ থাকবে ততই তোমার সুখ, এই কথাটা। তো এখন সেই মাত্রাটা কিন্তু অনেক পরিমাণে মানে কমে গেছে। মেয়েরা কিন্তু এখন আর সে সহ্যটা করবে না। ন্যায় অন্যায় সে নিশ্চয়ই আছে, আর ন্যায় অন্যায় সবাই বলবে, তার মানে এও না যে আমি অন্যায় করে যাব আর আমাকে কেউ কিছু বলতে পারবে না, সেটা অবশ্য ঠিক না। এবার একসাথে থাকতে গেলে তো হাঁড়ি কলসি ঠোকাঠকি হবেই, সে তো আমাদের নিজেদের বাবা মা আত্মীয় স্বজন সবার সাথেই হয়, সেটা এখানেও হবে, সেটা স্বাভাবিক কথা, ওটা কোনো
অস্বাভাবিক না। কিন্তু কিছু কিছু পরিবারে এমনও আছে দেখবেন, মানে বিশেষ করে শ্বশুর বাড়িতে, যে কিছু কিছু শ্বশুর শাশুড়ি বা ননদ বা কিছু এমন মানুষজন, শ্বশুর বাড়িরই এমন মানুষজন কিছু থাকে, তাদের এটা একটা মেন্টালিটি যে আমি সুখী হতে পারিনি তাই আমি কাউকেই সুখী হতে দেব না। সে ছেলে হোক, মেয়ে হোক, নাতি হোক, নাতনি হোক, পাড়া প্রতিবেশী, কোনো রিলেটিভ হোক, মানে তাদের মনে না সবসময় একটা প্রতিশোধ নেবার একটা মানসিকতা থাকে। আমি এরকম কিন্তু অনেক দেখেছি, আমি সেই জন্য আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম। আর এই কারণেই না এখন মেয়েদের ডিভোর্সের মাত্রাটাও বেড়ে গেছে। মেয়েরা কিন্তু আর এখন চুপচাপ, আসলে এখন মেয়েরা এস্টাবলিশড, নিজেদের পায়ে সবাই দাঁড়িয়ে, প্রায় দেখুন কেউ বিজনেস, কেউ চাকরি, কেউ কিছু না কিছু করছে। তো সেই জন্য এখন মেয়েরা ন্যায় অন্যায়টা বলতে শিখেছে। আর মেয়েরা এখন যথেষ্ট পড়াশুনো করছে, শিক্ষাটা সেটা আছে। তো সব কিছু মিলিয়ে একটা মেয়ে কেন সহ্য করবে সব কিছু। আমি রান্না করতে করতে এখানে এসে বসে, এত সুন্দর রোদ, খুব ভালো লাগে রোদটা। এটা বসেছি, সবজিটা চাপিয়ে দিয়ে এসে আজকে বাজার যাব। আর এখন রান্নাবান্না কমপ্লিট করে বসে গেছি ব্রেকফাস্ট করতে। আর এটা হলো আমাদের এখানে সুবর্ণরেখা নদী, দেখেছেন কত বড়। আর এটা হচ্ছে ব্রিজটা, খুব সুন্দর জানেন তো, শীতকালে এত সুন্দর। এটা আমাদের এখানকার সুবর্ণরেখা নদী। বর্ষাকালে না এই যে বালিগুলো দেখছেন এগুলো পুরো জলে ভরে যায়, আর অনেকটা বড় নদীটা। আর যখন আমি ভিডিওটা করছিলাম তখন বড় বড় ট্রাকগুলো যাচ্ছিল আর পুরো না ব্রিজটা দুলছিল। কি সুন্দর জায়গাটা, শীতকালে এত সুন্দর। এটা আমাদের এখানকার সুবর্ণরেখা নদী। আজ আমি একটু বাজারে এসেছিলাম, ওই যে আপনাদেরকে তখন বলেছিলাম। তো এখন আমি একটু পার্লারে এসেছি, অনেক দিন হয়ে গেল, মানে প্রায় ওই 1.5 মাস হয়ে গেল হেয়ার স্পা করানো হয়নি। তো আজকে করব হেয়ার স্পা, আর সাথে করব একটু ফেসিয়াল, তারপর বাড়ি যাব। জানেন ওই নদীর ওপরে মানে ব্রিজটাতে দাঁড়িয়ে দুজনে অনেকক্ষণ বেশ গল্প টল্প কিন্তু করেছি, কি সুন্দর লাগছিল। আর এদিকে ছাদে এসেছি জামা কাপড়গুলো নিতে। তারপরে এই যে এটা হলো আমার বিকেলের খাবার। খুব ইচ্ছে করছিল একটু ছোলা সেদ্ধ দিয়ে মুড়ি খাবো, তো ভাবলাম চানাচুর যখন আছে তাহলে একটু চানাচুরও সাথে নিয়ে নিই। মেয়েকে পড়তে বসিয়েছি, সাথে মেয়েও একটা পপকর্ন খেয়ে নিল। ওর এটা বাড়িতে আজ অনেক দিন ধরেই পড়ে আছে, আর ও যতক্ষণ না ওটা শেষ করছে ততক্ষণ ওর শান্তি নেই। মেয়েকে এখন পাঠাবো টিউশন। আর ডিনারে ছিল মাটন কষা, রুটি। তো আমার হাজব্যান্ড আজকে কিন্তু মাটন কষাটা করেছে। ও কিন্তু চিকেন, মাটন এগুলো খুব সুন্দর রান্না করে। আমাদেরটা একটু ঝাল দেওয়া হবে, তো মেয়ের জন্য আগে তুলে রাখছি।